কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ 5th সেমিস্টারে সকল জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য তোমাদের আজকে ইংলিশ এলসিসি 2 এই পেপার উপর থেকে তোমাদের এটি গুরুত্বপূর্ণ সাজেশন তুলে ধরবো। তোমরা জানো যে তোমাদের ইংলিশ এলসিসি 2 এই পেপারটি তোমাদের সবাইকে দিতে হবে আবশ্যিক হিসাবে। তো সেক্ষেত্রে আজকে এর উপর থেকে প্রথম তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশন কিন্তু তুলে হচ্ছে। তোমরা থাম্বনেলের উপরে দেখেছো যে একটি প্রশ্নর দিকে ইঙ্গিত আমি দিয়েছি, যেটা তোমাদের শিওর আসবে, অর্থাৎ একটি আসবে বলে আমি তোমাদেরকে থাম্বনেল লিখে দিয়েছি। তো তোমরা সঠিকই দেখেছো। তোমাদের যে পোয়েমটা রয়েছে তোমাদের সিলেবাসের মধ্যে, সেক্ষেত্রে তোমাদের পোয়েমের উপর থেকে পোয়েট্রির উপর থেকে কি কি তোমাদের পড়তে হবে সেটা বলার আগে তোমাদের সিলেবাসটা একটুখানি আমি বলে দিই, শুনে নাও। তোমাদের কিন্তু আইডেন্টিফাইং ফিগারস অফ স্পিচ রয়েছে, সেখান থেকে তোমাদের শর্ট কোশ্চেন আসবে 10টা। তো ফিগারস অফ স্পিচ এখানে ভালো করে করতে হবে। তোমাদের পোয়েট্রি রয়েছে, তো এখান থেকে 15 নম্বরে দুটো তোমাদেরকে করতে হবে, 15 দুগুণে 30। তো যে সব পোয়েট্রি গুলো তোমাদেরকে করতে হবে সেগুলো 3 ইয়ার্স গ্রো রয়েছে, ব্রেক ব্রেক রয়েছে, টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড রয়েছে, আর গীতাঞ্জলি 50 রয়েছে। তো এই কটা তোমাদের 4টে পোয়েট্রি রয়েছে, সেখান থেকে 3টি প্রশ্ন তোমাদের আসবে, পরীক্ষা দেওয়া হবে, তার মধ্যে দুটো তোমাদেরকে করতে হবে প্রশ্ন। তো 15 নম্বর করে থাকবে, 15 দুগুণে 30। আর রাইটিং স্টোরি তোমাদের রয়েছে, রাইটিং ট্রাভেলগ রয়েছে, রাইটিং অ্যাডভার্টিজমেন্ট ম্যাটার্স রয়েছে। তো এই হচ্ছে তোমাদের সিলেবাস। এবারে তোমাদেরকে বলি, তোমাদের আজকে যে পোয়েট্রি গুলো তোমাদের রয়েছে সেখান থেকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ মানে 3টে তোমাদের পরীক্ষা দেবে, তার মধ্যে তোমাদেরকে কিন্তু দুটো তোমাদের 15 নম্বরে লিখতে হবে। তার মানে তোমাদের 4টে আছে, সেখান থেকে যে কোনো একটা বাদ যাবে। তো এখানে একটা জিনিস তোমাদেরকে বলি, তোমাদের কিন্তু 4টের মধ্যে থেকে প্রত্যেক বছর একটি কমন যে পোয়েট্রিটা তোমাদের আসতে চলেছে সেই রকম জিনিস আমি তুলে ধরি। তো সেইটাই একটাই তোমাদেরকে এবারে বলবো, যে তোমাদের 3 ইয়ার্স সি গ্রো যেটা রয়েছে, তো এই পোয়েট্রিটা এবছর কিন্তু তোমাদের আসবে। তো সেই জন্য 4টের মধ্যে থেকে তোমরা সবই পড়বে, সেটা পড়াটা খুবই ভালো, কারণ তার তোমাদের অনেকটা জ্ঞানও হবে এবং তোমরা কমনও সব পাবে। কিন্তু চোখ বুঝিয়ে কিন্তু এবছর তোমাদের 3 ইয়ার্স সি গ্রো যেটা রয়েছে এখান থেকে প্রশ্ন তোমাদের হবে। সেই জন্য আজকে আমাদের আলোচনার মধ্যে এই পার্টটাই নিয়ে আমরা করব। 4টে প্রশ্ন তুলে ধরবো, এখান থেকে তোমার প্রশ্ন কমন পেয়ে যাবে, একটি খুব গুরুত্বপূর্ণ। তো চলো, এবং তার সঙ্গে একটা বলি, এর যে অ্যান্সার গুলো আমি সেকেন্ড চ্যানেলে পোস্ট করে দিচ্ছি, শুভঙ্কর মাস্টার সার্চ করলে তোমরা পেয়ে যাবে। কিন্তু তোমাদেরকে বলি যে অ্যান্সার গুলো সেকেন্ড চ্যানেলে আমি পোস্ট করছি, যে আজকে সাজেশন গুলো দিচ্ছি তারই অ্যান্সার, সেই সেকেন্ড চ্যানেলের লিংক আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া থাকবে। তোমরা ডেসক্রিপশন বক্সটাই শুধু দেখো, ওখানে লিংক দেওয়া আছে, ওখান থেকে সেকেন্ড চ্যানেলে চলে গিয়ে তোমরা অ্যান্সারগুলো নিয়ে নাও। তো চলো, কি কি প্রশ্ন থাকছে সেটা এবার তোমরা একটু ভালো করে দেখে নাও। আর অন্যান্য পার্টগুলো সব পরপর দেওয়া হবে, যারা পাবে না তারা একটু কিন্তু প্লে লিস্ট বা প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সগুলো একটু খেয়াল করে নিও। চলো, কি কি থাকছে দেখে নাও। দেখো, তোমাদের এখানে আমি লিখে দিয়েছি বিএ 5th সেমিস্টার ইংলিশ এলসিসি 2। যে পোয়েট্রিটা নিয়ে আমাদের আলোচনা হচ্ছে সেটা হচ্ছে 3 ইয়ার্স সি গ্রো। তো এখানে কয়েকটা প্রশ্ন আমি তোমাদেরকে দিয়েছি। গিভ এ সাবস্টেন্স অফ দ্য পোয়েম 3 ইয়ার্স সি গ্রো, এই প্রথম এটি প্রশ্ন থাকবে, সাবস্টেন্স। এখানে তোমাদের একটা জিনিস বলি, যে কোটা তোমরা কবিতা পড়বে বা পোয়েট্রি গুলো পড়ছো, সেখানে তোমরা প্রত্যেকটা যে সাবস্টেন্স আছে ওটাই ভালো করে পড়ে নেবে, ওটাই মুখস্থ করে নিলে কিন্তু লিখলে নাম্বার পেয়ে যাবে। যারা মোটামুটি স্টুডেন্ট, খুব একটা বেশি প্রশ্ন করতে পারবে না, তাদের জন্যই বলছি, সাবস্টেন্সটা ভালো করে পড়লে লিখলে কিন্তু তোমরা নাম্বার পেয়ে যাবে। তো সেই জন্য প্রত্যেকটা থেকে এইটাই আগে করবে, করলে তোমাদের বেশি লাভ। তো এখানে 4টে প্রশ্ন আমি দিয়ে যাচ্ছি, আর তার মধ্যে 2022-এ একটা প্রশ্ন এসেছিল, 21-এ একটা এসছে, সেটাও তুলে হচ্ছি, করে নেবে। কিন্তু প্রথম 4টে প্রশ্নের উত্তরগুলো ঘুরে ফিরে ওর মধ্যেই থাকছে। তো সেই জন্য এই কটা ভালো করে করলে হবে, এবং অ্যান্সারগুলো আমি তোমাদেরকে সেকেন্ড চ্যানেলে পোস্ট করছি এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে লিংক দেওয়া থাকবে। তো এটা গেল তোমাদের
প্রথম প্রশ্ন। দ্বিতীয় তোমাদের দেয়া আছে, দেখো, গিভ এ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম 3 years she grew। দ্বিতীয় এই প্রশ্নটি করবে। 3 নম্বর আছে তোমাদের, দেখো, হাউ হ্যাজ বিন নেচার বিন portrayed in the poem 3 years she grew in the sun and shower by William Wordsworth। তো এইটাই তোমরা পড়বে যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যে দেয়া আছে, মানে লেখক কবির দ্বারা। তো এখানে যাই হোক, এই যে প্রশ্নটা এটাই, তারপর 3 নম্বর ভালো করে দেখবে। এটা আবার অর দিয়ে তোমাদেরকে ঘুরিয়ে আসতে পারে। নিচে এটা দিয়েছে, দেখো, কমেন্ট অন দেয়া আছে, ওয়ার্ড অ্যাটিটিউড টু নেচার ইন দ্য পোয়েম 3 years she grew in sun and shower। এটা এইভাবে ঘুরিয়ে এসছে। এই প্রশ্নটা তোমাদের 22-এর দিকেও এসেছিল। 4 দাগে একটি প্রশ্ন এখানে দেওয়া আছে, দেখো, হাউ ডিড লুসি গ্রো ইন দ্য ল্যাব অফ নেচার ইন 3 years she grew। অর দিয়ে দেয়া আছে বলে আরেকটা দিয়ে দিয়েছি। এর এই 4টে হচ্ছে মেন। এখান থেকে করলে তোমরা কমন পেয়ে যাচ্ছ। এইবার তোমাদের সালের যে প্রশ্নটা এসেছিল, দেখো 5-এর দাগে আমি লিখে দিয়েছি। তো এইটাই তোমরা ভালো করে দেখবে, মানে সালের প্রশ্নগুলো এই যে 5-এর দাগে, তোমাদের 4-এর দাগে প্রশ্নের সঙ্গেই কিন্তু একই জিনিস, সেটাই এখানে দিয়েছে, অ্যানালাইজ করতে বলছে। তো যাই হোক, এইটা 22-এ এসেছিল। 21-এ দেখো তোমাদের এই প্রশ্নটি এসেছিল, আমি লিখে দিয়েছি। তো এই কটা প্রশ্ন তোমরা এই দুটো কিন্তু ঘুরে ফিরে এই 4টের মধ্যেই তোমাদের হয়ে যাচ্ছে, সব একই রকম জিনিস। তো এই প্রথম 4টে প্রশ্ন করলেই তোমাদের এখান থেকে সব ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো তোমরা হচ্ছে এইগুলো ভালো করে দেখো, আর অ্যান্সারগুলো হচ্ছে আমি সেকেন্ড চ্যানেল দিয়ে দেবো মানে দিয়ে দিয়েছি। তার লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া থাকবে, তোমরা একটু দেখে নাও। তো আজকে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম। পরবর্তী ভিডিওটা আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।